আমাদের গ্রামে নতুন একটা নিয়ম উঠিছে, সেটা হলো ভাই বাড়ির দেওয়া শাড়ি পরে ভাইয়ের মঙ্গল কামনার জন্য বড় ঠাকুরের কাছে পূজা দেওয়া। কিন্তু দেখো আজকের এই শুভ দিনে আমার মনটা খুবই খারাপ। আসলে কি জন্য খারাপ সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এর মর্মটা আসলে যার ভাই নেই সেই বুঝতে পারে। এই যে আজকে গ্রামের সবাই দেখো ভাইয়ের দেওয়া শাড়ি পরে আজকে বাড়ির পূজা করতেছে। যার যে কয়টা ভাই সে কিন্তু সেই কয় গ্রাম ভিক্ষা করে এনে পূজা দিচ্ছে। কেন জানি আমার খুবই কান্না আসতেছিল। আমি ভাবতেছিলাম যে আমি পূজা দিব না, তারপরেও মনে মনে ভাবলাম যে আমার ভাই নেই তো কি হয়েছে, আমি পৃথিবীর সকল ভাইয়ের মঙ্গল কামনার জন্য পুজো দিছি। পৃথিবীর সকল ভাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেটাই আমি কামনা করছি। বড় ঠাকুরের পূজা শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। আর সবাই মিলে যে চাউল ডাউল ভিক্ষা করে আনছিল সেটা বিক্রি করে কিন্তু গ্রামের সবার জন্য দেখো প্রসাদ রেডি করা হচ্ছে। তো এদিকে আমি প্রদীপ ধরাতে গেছিলাম। এখানে যার যে কয়টা ভাই ছিল সেই কয়টা প্রদীপ ধরাচ্ছিল। আচ্ছা তোমাদের গ্রামে কি এই নিয়মটা উঠিছে আমাকে কিন্তু কমেন্টে বলো। এদিকে পূজা করা কমপ্লিট, আমরাও বসে গেছি প্রসাদ নেওয়ার জন্য। আমরা কিন্তু সবাই বসছিলাম। এদিকে সবাইকে সিন্নি প্রসাদ দিচ্ছে। আমার কাছে তো সিন্নি প্রসাদ খুবই ভালো লাগে। আসলে আমরা সামনাসামনি যতটা হাসি খুশি থাকি কিন্তু ভিতরে ভিতরে ততটাই কষ্ট পাই।